গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হলো জন্মাষ্টমীর আগের দিন। তো সকালবেলা দেখো লঙ্কা আনতে বলেছি, বাজার জন্য ধরে নিয়ে এসেছি 1 কেজি লঙ্কা। তো এত লঙ্কা কি থাকে ফ্রিজে? তাও ধুয়ে শুকিয়ে একটা কৌটো করে রেখে দেবো, আলাদা আলাদা করে, তবে থাকবে। তো সেই জন্য দেখো আজকেই জীবনে প্রথমবার কোনো কাজে হেল্প করছে, বসে বসে লঙ্কা ছাড়াচ্ছে। তো লঙ্কার ময়দা নিয়ে এসছে। আর আজকে আমার ভাইজি আসবে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। ওই দেখো ভাইজি এসেছে আর পুচুকে ভয় দেখাচ্ছে। এই খেলনাটা পুচুর জন্য মেলা থেকে কিনে এনেছিলাম, এই টিয়া পাখিটা। তো সেটা বাজালেও ভয় পায়। দেখো অবস্থা, ভয় কেরম পাচ্ছে। এর মতো ভীতু কুকুর আমি জীবনে দেখিনি, এত ভীতু। হয়ে গেছে হয়ে গেছে, আর বেশি না বেশি ভয় দেখানো হবে না। মেলা থেকে ভয় দেখাচ্ছে, বেশি করলে ভয় চলে যাবে। মা ছনা বাবাটা, ওটা আমি ব্যবহারই করিনি, কালি থাকবে না, টুকটাক লিখি। কি করছে দুষ্টু, কি করছে? সব শেষ হয়ে গেছে। এই আরেকজন পড়তে বসেছে, দুষ্টু এসে পড়াশোনা করছে, আর এদিকে পুচু উৎপাত করে এখন নিচে ঘুমাচ্ছে। এত দুষ্টু। ওইটা এতদিন ধরে রয়েছে ছেঁড়ার নেই, আজকে দেখি ছেঁড়ার জন্য ওটা ব্যস্ত হয়ে পড়েছে। দেখো বন্ধুরা, তো এই গ্যাসটা মা কিনেছে মানে ঠাকুরের জন্য। তো এখানে নিরামিষ রান্না হবে আমাদের, এটা নিচের রান্নাঘরটা। তো আমি তালের বড়া করছি, তো ফার্স্ট এই তালের বড়া করলাম। তো সেই জন্য প্রথম তালের বড়াটা অগ্নিদেবকে আমি দিয়েছি, অর্পণ করেছি। তো তারপর বাদ বাকি আমি ওখানে রেখেছি। তার এইটুকুনি বাকি আছে, এটা হলে হয়ে যাবে। তারপর মালপোয়া হবে আর নাড়ু হবে। তো আজকে হলো জন্মাষ্টমীর আগের দিন, 25 তারিখ। তো কালকে জন্মাষ্টমী, বাদ বাকি রান্না সব কালকে সকালে হবে, তাড়াতাড়ি উঠে সব করতে হবে। তো তালের বড়ার এই কটা করে রাখলে, তালের বড়া নাড়ু আর মালপোয়াটা করে রাখলে আমাদের সুবিধা হবে। তো সেই জন্য আগের দিন এই করে নিচ্ছি। আর রাতের বেলা আমাদের ঘরে খাওয়ার রান্না হচ্ছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছি আর লুচি। তো আমি যেহেতু এদিকে এটা করছি, তাই মা ওদিকে লুচিটা ভাজছে, তরকারি আমার হয়ে গেছে। তো এটা আমি করে তারপর আমি উপরে যাবো, তারপর মা নিচে নামবে, নিচে নাড়ু টাড়ু করবে। চলো বন্ধুরা, বাদ বাকিটা তোমাদের কালকেই শেয়ার করব। তো ইচ্ছা আছে 56 ভোগ করার, দেখি কতটা কি করতে পারি অ্যারেঞ্জ। ঠাকুরমশাই কালকে 11টায় আসবে বলেছে, এবার তার মধ্যে দেখি কতটা জোগাড় হয়। গুড মর্নিং, আজকে জন্মাষ্টমী, সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে গৌরসোনার জন্মদিন, তো সেই অনুযায়ী আমি আজকে 56 ভোগ দেবো। তো সেই জন্য যতটা পারবো রান্না করবো, আর যতটা পারবো বাইরের খাবার দিয়ে আমি কভার করবো। তো লজেন্স নানা রকম মিষ্টি এইসব দিতে হবে, যেগুলো নিরামিষ আর কি দেওয়া যায় সেগুলোই দিতে হবে। আর 10 রকম ভাজা করছি, দেখো শাক ভাজা নিয়ে 10 রকম ভাজা, সিমুই করবো, আর পনিরের তরকারি হবে, ছোলার ডাল হবে, আলুর দম, ফ্রায়েড রাইস, পোলাও, খিচুড়ি, একটা লাবড়া তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। তো এগুলোই দেবো। দেখো ওইদিকে আমি ভেজে রেখেছি এই যে মুগ ডাল। পায়ের অবস্থা আমার খারাপ হয়ে গেছে, পা যন্ত্রণা করছে। ওইদিকে ও বাবা, এইটুকু রান্না করা, টুল ঢোকালে আর দেখতে হবে না। গ্যাস সিলিন্ডার তাও ভিতরে থাকলে তাও ওখানটা বসা যেত। পোলাও হচ্ছে, কমিয়ে রেখেছি, সেই জন্য আমি ভাবলাম একটু বসে নিই। পায়ের অবস্থা খুবই খারাপ, মানে যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে গোড়ালিগুলো। মায়ের দিকে পনিরের তরকারি সরিয়ে আলু কাটছে, অল্প অল্প করে করছি জাস্ট গোপালের জন্য। ওদিকে চচ্চড়ি কাটা হয়ে গেছে, পনিরটা নামিয়ে চচ্চড়িটা করব। তারপর সেটা হয়ে গেলে ছোলার ডালটা ফোড়ন দেবো। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজে। আমি প্রায় সকাল 7টা থেকে এই 2টো পর্যন্ত রান্না করলাম। তাই দেখো সব আমি এখানে জোগাড় করে নিয়ে এসেছি। ঠাকুরমশাই চলে এসেছে, পাশের বাড়ি আছে, তো এক্ষুনি আসবে পুজো করতে। পা যন্ত্রণায় আমার ছিঁড়ে যাচ্ছে, এবার কিছু করার নেই। আসলে একটা বার্নার তো, ওটাতে একটা নামাচ্ছে আর একটা বসছে। আর একটা স্টোভ ছিল কিন্তু ওটা খারাপ হয়ে রয়েছে, দরকার সময় জ্বললো না। এই দেখো সব লজেন্স, চিপস, নানা রকম ফল আছে, সব নিয়ে
56 ভোগটা আমরা তার বেশি ভোগ হয়ে গেছিলো। ঠাকুরমশাই পুরো পুজো করে চলে গেছেন, তো আমি অষ্টাদশ শতনাম এখন পড়ে নিচ্ছি। প্রায় 3টে বাজতে যায়, পুজো আমাদের শেষ হয়েছে। তো বেশিক্ষণ লাগেনি পুজো হতে, বাট বলে না ভাঙতে লাগে না সময়, গড়তে সময় লাগে। তো অতক্ষণ ধরে রান্না করে 5 মিনিটে পুজো করে চলে গেছে। দেখো, তো গোপুসোনাদের জন্য এবারে চিকনকারি জামাগুলোই কিনেছি। 3 জনের জামা পেয়েছি। এবার সবার এক কালারে 3 জনের জামা পাইনি, তো সেই জন্য 2 জন সাদা পরেছে, 1 জন অরেঞ্জ পরেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। আর পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো, অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। যদি